আমি কথা বলবো না সাথে, এই পাকে হন এই পাশে দেখেন। আচ্ছা আপনার গরু কি সমস্যা বলেন, গরুর সমস্যাটা কি, কি জন্য ডাকলেন আমাকে? গরুর সমস্যা, হ্যাঁ মনে করো বীজ দেন, বীজ রাখতে নাই, হ্যাঁ সেই সমস্যা। কয়বার বীজ দিয়েছেন? একবার বীজ দিয়েছি, একবার সার দেখাচ্ছি। 2 বার দিয়েছেন? 2 ব্যাগে দিয়েছি। আচ্ছা এখন কি লক্ষণ দেখা যাচ্ছে? এখন দেখা যায় জ্বরের বলে হয়েছে, কি কথা কি কি এখন লক্ষণটাকে, আজকে ফির আবার গরম হয়েছে? আজ গরম হয়েছে, নেশা কেমন আসছে? সাদা 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 রক্ত মিশ্রিত, রক্ত বেরিত। ও তাই, তার মানে একবার সার দেখাইলেন, একবার বীজ দিলেন, 2 বারে দিয়েও কাম হয়নি নাকি? কাম হয়নি। কি কারণে কাম হচ্ছে? কৃমির ওষুধ দেওয়া আছে? কৃমির কাল দিছি, আজই দিলাম বিয়ে না। ও আজকেই দিলেন? আজকে দিন। হ্যাঁ। আচ্ছা তাহলে এই গরুটা যে কৃমির ওষুধ দিলেন, এই যে গরুটাতে আটটছে না, না আটার পেছনে কারণগুলো কি আপনি জানেন? কি কি কারণে গরু আটটা? আমরা কিছু জানি, সেটা জানি না। ও তাই, আপনার তো জানা দরকার খামারি হিসেবে। তো দর্শক আপনারাও শোনো, আপনাদের মাঝে মেসেজটা দিয়ে রাখি। আসলে এই গরুটা দেখাই, দেখেন তো, আসেন তো দেখি, গরুটা দেখেন, আসেন আসেন, আপনি আসেন, আপনি ওই দিকে যান, আপনি যান ওই দিকে যান, আপনি বেরিয়েছেন মানুষ, সাইডে থাকেন। আচ্ছা আসেন। হ্যাঁ দর্শক, আপনাদেরকে মেসেজটা জানিয়ে রাখলাম। একটা গরু আটটা না আটটার পিছনে কয়েকটি কারণ। একটি গরুর সমস্যা হতে পারে, গাভীটার সমস্যা থাকতে পারে, ষাঁড়ের সমস্যা থাকতে পারে, মালিকের সমস্যা থাকতে পারে। এইগুলোর কয়েকটা কারণে এখন কনসেপ্ট করে না। তো এখন দেখা গেল কি কারণে কনসেপ্ট করতেছে না, এখন মালিকের সমস্যা তো বলতে পারেন, মালিকের কি সমস্যা, মালিকের কি দোষ? মালিকেরও কিছু দোষ আছে। কিছু গরু যদি গরম হয়, গরুওয়ালা বেশি গরম হয়, মানে বেধৈর্য, কখন ষাঁড় দেখায় দেখতে পারলেই বাঁচা গেল। সকালে গরু গরম হয়, সকালে দেখায়। আসলে সকালে থেকে গরম হলে বিকেলে দেখা আগে। একটা গরু 8 থেকে 12 ঘন্টা পরে 18 থেকে 24 ঘন্টার মধ্যে বীজ দিতে হয়। কিন্তু গরুর কিছু মালিক বেধৈর্য হয়ে যায়। তো এই কারণে একটা হয় না, অনেক সময় কৃমির কারণে হয় না। দেখা যাচ্ছে গরুর জরাইতে কিছু রোগ থাকে, সংক্রামক রোগ। যেমন এই গরুটাই যে কনসেপ্ট করতেছে না, এই গরুটা যে এখানে পুঁজ সংযুক্ত, মানে নেশা আসতে তার শরীর থেকে ভাতের মারার মতো জিনিস আসতেছে, রক্ত মিশ্রিত। তাহলে এই গরুটার ভেতরে বাচ্চা ঘরের মধ্যে ময়লা আছে, কিছু জমা আছে, যেখানে বৃষ্টি যায়, যে জায়গায় যা বৃষ্টি পড়ছে সেই জায়গায় বৃষ্টি মারা যাচ্ছে। উদাহরণ আপনাদেরকে দিই, ধরেন 1 কেজি ধান আপনি হাইব্রিড ধান নিয়ে আসছেন জমি রোপণ করার জন্য। এখন ধান একটু বেসন বইতেছেন এক জায়গায় জমিতে, তা যে জায়গায় আপনি বেসনটা পাতাইবেন দেবেন, তো এখন সে জায়গাটা তো ভালো হওয়া লাগবে। আপনি যদি বাঁশের তলে বেসন বয়া যদি কন যে আমার ধানের গাজি হইল না কেন, বেসন উঠলো না কেন, তাহলে হবে নাকি বলেন? তাহলে জায়গাটা ভালো হওয়া লাগবে। ভালো একটা জায়গায় দিলে ওই বেসন ধানটা বেসন হবে, সেখান থেকে একটা ভালো ফসল আশা করা যায়। তো এরকম যে জায়গায় গরুটা যা বৃষ্টি পড়ছে সেই জায়গাটার মধ্যে সমস্যা, ওখানে সমস্যা, বৃষ্টিটা যা মারা যাচ্ছে, যার কারণে কনসেপ্ট করছিলাম। আবার কিছু ষাঁড়েরও দোষ আছে। ধরেন ষাঁড়ের কী সমস্যা, একটা ষাঁড়ের কাছে বারবার একটা গরু যদি দিনে 3 বার 4 বার গরু ধরে যায়, 3-4 বার যদি ষাঁড় দেখায় গাভীর কাছে, তাহলে উঠলো আর নামলো, তাতে কি সিমেন্ট পার হয়ে গেল? কোথায় পেলেন এটা? এখন ষাঁড় উঠতে পারতেছে না, তারপরে গোবর দিয়ে তুলতেছেন, এটা দিয়েও হয় না অনেক সময়। আবার দেখা গেল এখন বলতে পারে যে ডাক্তারের কিছু সমস্যা নাই, হ্যাঁ এআই কর্মীরও সমস্যা আছে, একজন দক্ষ এআই কর্মীও হওয়া লাগবে। এখন জায়গা ছাড়ি যদি আরও জায়গার বীজ যায় তাহলে হবে? আবার যে বীজটা যাচ্ছে সেই বীজটাও তো ভালো হওয়া লাগবে। এখন মরা বীজ যদি যায় তাহলে হবে? সেটাও হবে না। তো সব মিলিয়ে দেখা গেল 5-6টা কারণে গরু কনসেপ্ট করে না। তো দর্শক আপনাদের মাঝে এই মেসেজটা দিয়ে রাখলাম। আপনারা এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনাদের এই ধরনের গরুর সমস্যাগুলো হলে অবশ্যই ডাক্তারের স্বর্ণবর্ণ হবেন, একজন অভিজ্ঞ ডাক্তার নিয়ে আপনি পরামর্শ নিয়ে এই কাজগুলো করবেন। তো দর্শক আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।